আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতেছি। ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুলেশ্বরী। যখন আমি চিটাগাং রোডে থাকতাম, তো এই কুকুরটার জন্য আমি প্রায় 5 থেকে 6 বছর বাসা চেঞ্জ করি নাই। তো আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে যায়, তো তারপরও আমি বাসা চেঞ্জ করি নাই, কারণ ওর জন্য ওর মায়ায় আমি বাসা চেঞ্জ করতে পারি না। আর ওকে তো নিয়ে যাওয়া যায় না, বড় কুকুর ও তো কোনো এলাকায় নিয়ে রাখা যায় না, চলে আসে। যাই হোক, পরে আমার হাজব্যান্ডের দিনে দিনে অনেক কষ্ট হচ্ছিল জার্নি করতে। এক পর্যায়ে আমি বাধ্য হই বাসাটা ছাড়তে। তবে হ্যাঁ, ওকে খাবার দাবার দেওয়ার জন্য মানুষ ছিল, তারা খাবার টাবার দিত। তো অনেক দিন আমি অনেক দূরে যেহেতু যাওয়া হয়নি, পরে একদিন আমি শুনি নাকি ও অসুস্থ। হ্যাঁ, ওর বাচ্চাগুলোও সব মারা গেছে। এই যে দেখতেছেন, ওর মাথায় ম্যাগট হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা, সারাদিন মাথা ছটকায়। এটা শুনে আমি একদিন গেলাম, ওকে ওষুধ টষুধ দিলাম, খাওয়াই দিলাম। আমাকে এই অসুস্থ অবস্থায় সারাদিন চিপার মধ্যে পড়াই থাকে, ওদের খাবার ওকে দিতে পারে না, এবং বিচ্ছিরি গন্ধ আসে ওর গা থেকে। তা আমাকে দেখে ও চিপার ভিতর থেকে বেরোয় আসলো, প্রায় 1 বছর পরে গেলাম, তাও চিনতে পারছে। এর মাঝখানে আমি ওর খোঁজখবর নিতে কেউ তেমন কিছু বলেনি, তো হঠাৎ করে শুনি নাকি অসুস্থ, পরে গেলাম। তো এক পর্যায়ে আমি ওষুধ টষুধ সব দিয়ে একজনকে বলে আসলাম, সে বললো ওষুধ খাওয়াবে। এরপরে কিছুদিন পরে ও মারা গেছে, সেটাও আমাকে বলেনি, আমি কষ্ট পাবো তাই। আসলে কি বলবো, শখের জিনিস বেশি দিন থাকে না। সবশেষে একটা কথাই বলবো, ফুলেশ্বরী সোনা বাবা, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, আর আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সেভাবে খেয়াল রাখতে পারিনি, তোর খোঁজখবর আমি সেভাবে নেইনি, তাই আজকে তোর এই এত কষ্ট পেয়ে তোকে পৃথিবী ছাড়তে হয়েছে। তুই আমায় ক্ষমা করে দিস। তোর মৃত্যুর পরে আমি অনেক শখ পেয়েছি রে সোনা। তুই যেখানেই থাকিস ভালো থাকিস। আবার যদি কখনো জন্ম নিস, আমার জীবনে ফিরে আসিস, আমি তোর খুব যত্ন রাখবো, এবং তোকে কখনোই আমি হাতছাড়া করব না। যেখানেই যাই তোকে কষ্ট হলেও নিয়ে যাব। ভালো থাকিস সোনা। সবাই ভালো থাকেন। আসসালাম।